গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আশা করি আপনারা সবাই ভালোও আছেন। আর আমি একটা রনিস ডগ ক্রিশ বলে একটা ডগ বোর্ডিংও চালাই, প্লাস আমি একটা আমেরিকার একটা কোম্পানিতে কাজ করি, সুতরাং ওয়ার্ক ফ্রম হোমই করছি এখন। তাই ভাবলাম আপনাদের সাথে জমিয়ে আড্ডা দেব, সারাদিন যা কাজ বাজ আমি করি, যা যা আমি এক্সপিরিয়েন্স করি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। গরম গরম 1 কাপ লিকার চা বানিয়ে বসলাম। সকাল তখন 9:30 মতো বাজে। এনাদের দুজনকে নিচ থেকে রিসিভ করে চলে এলাম উপরে। ছিলাম না কদিন বাড়ি, রুমটার অবস্থা খুব খারাপ, স্পেশালি কিচেনের। বাড়িতে না থাকলেই যা হয়। যাই হোক, চলুন চাটা খেয়ে তাড়াতাড়ি করে ফেলবো কাজগুলো। ইনি বোধহয় হেল্প করতে। অবশ্য এনাদেরও কিছুক্ষণ পর লাঞ্চের টাইম হয়ে যাবে, তাই এনাদের লাঞ্চটাই আগে প্রিপেয়ার করছি। তবে এনারা তো আমাদের মতো মশলাদার খাবার দাবার খেতে পারবে না, তাই আমি ওদেরকে যে কোনো একটা ভেজিটেবল, স্পেশালি গাজরটাই আমি ইউজ করি, কারণ এটা ডগসরা খেতে খুব ভালোবাসে। কখনো কখনো পামকিন আর গরমকালে পেঁপে। তো ভালো করে সেদ্ধ করে সব কিছু একসাথে নিয়ে ওদের বাটিতে একটু জল দিয়ে ভালো করে জিনিসটাকে একটু চটকে সফট করে নিতে হবে, যাতে ওদের খেতে সমস্যা না হয়। যারা জল কম খায় তারা খাওয়ার সময় আপনি তাদের বাটিতে একটু খাওয়ার সাথেই জল দিয়ে দেবেন, তাহলে ওদের জলের ঘাটতিটাও পূরণ হয়। চলুন তাহলে এদের খাওয়ার এখানে সব রেডি হয়ে গেছে, এবার আমরা আমাদের খাওয়ার ব্যবস্থা করি। বানাবো একটু হালকা করে মাংস, বেশি মশলা দিয়ে কষাবো না, কারণ গুড্ডুর শরীরটা খুব একটা ভালো না। আর মেন প্রবলেম হচ্ছে ও চিকেন, পনির আর ডিম ছাড়া অন্য কিছু খায় না, মানে ও একদম ভেজ খেতে পারে না। সবজিপাতি তো বাদই দিন। যাই হোক, তেলটা গরম হয়ে গেলে হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, আই এম রিয়েলি সরি, আমার বাংলা ওয়ার্ডগুলো মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ ইটস বিন অলমোস্ট 8-9 years দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দিস ইউএস পিপল। তো যাই হোক, এবার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবেন টমেটো। টমেটো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি ভেজে রেখেছিলাম হালকা করে একটু আলুগুলো, সেই আলু আর চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা আর আলুটা একটু ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। হয়ে গেলে এখানে যা যা ঘরের মশলা থাকে, হলুদ, নুন, তারপরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে একটু কষিয়ে হালকা ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢেকে রেখে দেবো, যাতে এগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাক, সব কিছু মিক্স হয়ে যাক। তারপরে আমি আমার জন্য আজকে একটু মাছ রেখেছি। সেই মাছটা আজকে আর ঝোল করব না, কারণ আমার ঝোলের মাছ খুব একটা খেতে ভালো লাগে না, তাই আমি একটু মাছ ভাজাই করে নেব। মাংসটা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছে, পরে গুড্ডু আমাকে রিভিউ দিয়েছিল। চলুন মাছটা করে নিই। মাছটা যেহেতু আমি কড়া ভাজা খেতে ভালোবাসি, সেই সূত্রে আমি একটু ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু হালকা আদা, হালকা একটু রসুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, ওপর থেকে একটু তেল দিয়ে। দেন তারপরে কিছুই না, একটা ননস্টিক ফ্রাই প্যানে গরম গরম ফ্রাই করে নেবো, একদম লাল লাল করে, বলে না মাছ ভাজা। ব্যাস, চলুন আজকে দুপুরবেলা এই হচ্ছে আমার মেনু। খাওয়ার দাওয়ার করে দেখা হচ্ছে বিকেলবেলা। টাটা। রনিকে যতই যা খেলনা কিছু এনে দিই না কেন, সব সময় খুঁজে খাজে যে কোনো ছোট জিনিস, সেটা মোজা বলুন, কোনো রুমাল বলুন, নিয়ে নিয়ে খালি দৌড় দেবে। আর ও চাইবে যে আমি যেন ওকে সব সময় চেজ করতে থাকি। ভীষণ অ্যাটেনশন সিকার। যাই হোক, 6:30 মতো বাজে, তাই ভাবলাম ঘরে একটু ধূপ ধুনো দিয়ে দিই। এটা আমি প্রায়ই দিই, কারণ যেহেতু বাড়িতে ডগ আছে, একটা না চাইতেও একটা আলাদা একটা স্মেল থেকেই যায়। আর এখন যা মশা পোকামাকড় হয়, তার জন্য আমি দিই, আর আমার গন্ধটা খুব ভালো লাগে। দেখুন কেমনভাবে বসে আছে। হুম, 1 নম্বরে দুষ্টু, খুব দুষ্টু, কিন্তু সেরকম ভালো হোস্টও। বাড়িতে যখন আর কোনো ডগই আসে, তাদেরকে খুব ভালো করে ও যত্ন নেয়। সব ঘরের কাজ শেষ, এবার ফাইনালি বসে পড়েছি নিজের ল্যাপটপ নিয়ে কাজ করতে। আজ তাহলে এইটুকুই থাক, বাকি কথা আবার একদিন হবে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবেই পাশে থাকবেন, তাহলে এগিয়ে যাব অনেক দূরে আপনাদের আশীর্বাদে।
আমার এই ছোট্ট সংসার রোজ একটু একটু করে গড়ে চলেছি। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। গুড নাইট। আবার দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আরও অনেক নতুন নতুন গল্প এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে আপনাদের সাথে। সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন।